শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে একদম স্নান করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, মানে জয় মঙ্গলবার। আর আমি এই জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার প্রথম মঙ্গলবার মানে প্রথম নয়, সব মঙ্গলবার কটাই আমি করব। কারণ 4টে হয়, এবার সে বোধহয় 5টা আছে নাকি আমি জানি না, আমি দেখিও নাই। তবে সবগুলোই করব। কিন্তু আজকে তোমার কি বলবো বলো তো, আমাদের সেই অক্ষেত্র করতে হয়। সে কলা পাতা, তারপরে ধান, দূর্বা, জব, এগুলো সব জবের চাল বার করতে হয়, ধানের চাল বার করতে হয়। এইসব বার করে সেইগুলো পানের মতো খিলি করে সেই কলা পাতার মধ্যে ভরে দূর্বা দিয়ে খিলি করতে হয়। তা আজকে আমি তোমার 3টে করব। বড় মেয়ের একটা, আমার একটা, আর ছোটো মেয়ে তো এখন কলকাতায় থাকে। ও বলল, মা আমি মঙ্গলবারটা করব, তুমি আমার জন্য একটা অক্ষেত্র করে ঠাকুরের চরণে দিয়ে দিও। দিয়ে আমি বললাম ঠিক আছে, দিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো, আমাকে সকালবেলা উঠেই সুনিতা আমাকে বেলপাতা পাঠিয়ে দিয়েছে, জানো তো কি সুন্দর বেলপাতাটা পাঠিয়ে দিয়েছে। ঠাকুর ঘরে গিয়ে তোমাদের দেখাবো। আমি ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি, কিন্তু এখনও সকাল থেকে আমি চা জল কিচ্ছু খাই নাই। একটু চা খাবো, খেয়ে তবে পুজোটা করব। কারণ স্নান টান করেছি তো, এবারে টান দিচ্ছে একটু জলের। দিয়ে দেখো, চলো চা, কেন রোদ আসছে দেখছো জানলাটা দিয়ে। এই সকাল এখন তোমার 6:30 7টা বাজছে, এখন কত রোদের জোর হয়ে গেছে দেখো। দিয়ে তারপরে দেখো চা বানিয়ে নিলাম, দিয়ে বড় মেয়ে আর আমি খাবো। চলো তাহলে একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আর এমনি কি ঠাকুর ঘরে যাব বললেও তো হবে না, ধরো ওই জন্য ভাবলাম টিফিনের জোগাড়টা করে দিই, করে রেখে দিয়ে তারপরে শান্তি মনে আমি তাহলে ঠাকুর ঘরে পুজোটা করতে পারবো। আর তোমাদের কিন্তু আগেই বলেছি যে টিফিনটা যদি না করে যায় না, হাজব্যান্ড মর্নিং ওয়াক করে এসে একটু চা জল খেয়ে ওর খিদে পেয়ে যায়, ও সে খাওয়ার জন্য ছটফট করে। ওই জন্য আমি দেখলাম ওই কুমড়ো ছোলা দিয়ে আজকে একটু তরকারি বানাবো। আমার ভীষণ ভালো লাগে। আর কুমড়োটা এত সুন্দর কালকে এনেছে না, কুমড়োটা দেখি মনে হচ্ছে কুমড়োর তরকারি করি। কিন্তু এই কুমড়োর তরকারির সঙ্গে লুচি করলে ব্যাপক লাগবে, কিন্তু বিশ্বাস করো এই গরমে লুচি টুচি খেতে একদম ভালো লাগছে না। সেই রাত্রেবেলায় একটু তোমার করব, ওই পরোটা করব। কারণ আজকে তো ধরো এই বেলায় মুড়ি শুকনো খাবো, দুপুরে চিড়ে খাবো, আবার রাত্রেবেলায় মুড়ি খেতে অত আর ভালো লাগবে না। ওই জন্য রাত্রেবেলায় 2টো পরোটা করে দেবো, সবাই খাবে। কিন্তু যা গরম, এই গরমে কোনো কিছু খাবার বানাতে বা করে খেতে ইচ্ছাই যাচ্ছে না। সকালটুকু একটু হয়তো ওরই মধ্যে ওয়েদারটা একটু নরম থাকে, আর যত বেলা বাড়ছে তত একদম কি বলবো, যেন মনে হচ্ছে একদম কাঠের আগুন জ্বেলে দিয়েছে, যেন এরকম মনে হচ্ছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটা কাটা হয়ে গেল। এবার আমি সবজিটা চলো চাপিয়ে দিই গা, তো সবজিটা করে তারপরে আমি ওপরে যাবো। দেখো আমি কি ফোড়ন দিচ্ছি দেখে নাও। আমি 5 ফোড়ন দিলাম, আর তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। আর এই 5 ফোড়নটা জানো তো আমি ঘরেতেই বানিয়ে নিয়েছি, কারণ আমার 5 ফোড়ন ফুরিয়ে গিয়েছিলো। যে সব রকমই ঘরে ছিল, দিয়ে আমি বানিয়ে দিলাম। শুধু চন্দনীটা ছিল না। দিয়ে চন্দনীটা এবারে আবার আমি মুদিখানায় তোমার সব আনিয়েছি, যেদিন বানাবো তোমাদের অবশ্যই দেখাবো। হ্যাঁ, তারপরে দেখো তেলের উপরে তোমার টমেটোগুলো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কুমড়ো আর আলু কেটে রেখেছি, দিয়ে ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর কুমড়োর তরকারি কি বলো তো, আমি কোনো দিন একটু জল দিই না। আর কুমড়ো তরকারিতে যদি তুমি জল দাও না, সেই তরকারিটা না খেতে একদম ভালো লাগবে না। তুমি এই কষতে কষতে একটু লবণ, এখন লবণটা দেবো না, একটু ভাজা ভাজা করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যখন একটু নতপাড়া হয়ে যাবে, তখন আমি লবণ দেবো, হলুদ দেবো, এসব দেবো। আর কোনো মশলা আমি দেবো না, শুধু একটু হিং দেবো। আর নামাবার আগে আমার সেই রোস্টের মশলা করা আছে সেটা দেবো। আর কতগুলো ছোলা ভিজিয়ে দেখো, অনেকটা ছোলা ভিজিয়ে দিয়ে করবো, তাহলে খুব ভালো লাগে খেতে। আবার কাটা ছোলা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তোমরা এরকম কুমড়োর তরকারি বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। আর কুমড়ো তরকারিতে অবশ্যই একটু হিং দেবে, হিং দিলে কুমড়ো তরকারিটা ব্যাপক লাগে খেতে। তাহলে দেখছো, সব জিনিসের মধ্যে একটা পরিপাটি দরকার। তোমরা ভেবো না, বা আমিও ভাবি না যে চাপাবো কি নামাবো। নামই শুনতে কুমড়োর তরকারি, কিন্তু সেই কুমড়োর তরকারিটা করতে অনেক ধৈর্যের দরকার, অনেক ভালোবাসার দরকার, অনেক মেহনতির দরকার, জানো তো। সব জিনিস কিন্তু অল্পতে হয় না। দিয়ে তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। সকালে আমি বাসন ধুয়ে স্নান করার আগে ঠাকুরঘর মুছে ফুল তুলে রেখে গেলাম। আর দেখো ফল টল সব নিয়ে চলে এসেছি, শুধু তরমুজটা কেটে নিয়ে এসেছি, বড় তরমুজ তো। আর ঠাকুরঘরের বটিটা না ছোট, এবারে ধরো অত বড় তরমুজটা ছোট বটিতে কাটা যাবে না। আর আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিলাম।
আর দেখো গোপোষণাদের সব কুচিয়ে দিয়েছি ফল, কারণ আমার গোপোষণারা তো ছোটো, ওরা তো আর মানে গোটা ফল ছাড়িয়ে খেতে পারবে না। আর আমি মা মঙ্গলচণ্ডীকে সব গোটা ফল দিয়েছি আজকে। চলো তাহলে একটু আরতিটা করে নিই। আর একা হাতে ভিডিও করছি তো কখন কোনটা করছি বুঝতেই পারছি না। আর স্ট্যান্ডটা ওপরে আনি নাই গো, আমি দেখলাম অল্প স্বল্প একটু ভিডিও করে নিয়ে যাব। চলো তাহলে মাকে একটু আরতি করে নিই। আর আমি এই মঙ্গলবারে জানো তো আমি একটা মঙ্গল ঘট পাতি, সেই মঙ্গল ঘরটাতে দিয়ে আমি পুজো করি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি যদি আমার এই ঘরের মাকে পিছন করে আমি বাইরে কোথাও পুজো দিতে যাই না, আমার সেই দিনটা একদম ভালো যায় না। আর পুজোতে প্রচুর বাধা চলে আসে। ওই জন্য আমি মায়ের কাছে আমার মনের ভক্তি দিয়ে মাকে বলি, মা আমি তো তোমার কিছু জানি না, কীভাবে পুজো করতে হয়, তুমি নিজেই সব আমি জোগাড় করে দিয়েছি, তুমি নিজেই সব নিয়ে না। আর দেখেছো বেলপাতা কত দিয়েছে, আমি মায়ের চরণে দিয়েছি। আর আজকে প্রচুর ফুল ফুটেছিল। আর দেখো নক্ষত্রগুলো করে ঘরটা আমি পেতেছি, মঙ্গল ঘট দিয়ে আমি তোমার নক্ষত্রগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি পুজো সাজিয়ে নিয়েছি। আর বাইরে ধুনো দিয়েছি, কিন্তু ধুনোটা আমি ভেতরে আনি নাই, কারণ এত ধুনোর গরম, তারপরে ধুনোর ধোঁয়াটা না চোখ জ্বলছিল, ওই জন্য আমি দেখলাম বাইরেই থাক। ধোঁয়াটা কেটে যাওয়ার পর আমি ভিডিওটা পুজো হয়ে গেল দিয়ে করলাম। দিয়ে তারপরে দেখো মেলা আজকে আমাদের জানো তো শুকনো মুড়ি খেতে হয়, ভিজিয়ে তুমি খেতে পাবে না। দিয়ে এই তরকারিটা চাকনা করে আমি শুকনো মুড়ি নিয়েছি একটু, দিয়ে আমি এটা খাচ্ছি। দেখো অনেক পর তোমাদের কাছে চলে এলাম, কারণ আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো ছিল, ওই জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, জয় মঙ্গলবার। আমি তো সবগুলোই করি, এবারে কি করব জানি না। আজকে জ্যৈষ্ঠী মাসে এমনি খুব গরম হয়, এবার ববার বলে কিছু নয়, প্রচুর গরম হয়, প্রচুর গরম হয়। দিয়ে সকালবেলায় উঠে সব জোগাড় করে তারপরে তোমার সুনিতা কাজে আসছে না বলে আমি পুজো করতে পারছি না, জানো তো। প্রতিদিন কি কাজ সেরে নিয়ে পুজো করা সম্ভব বলো? দিয়ে তারপরে ও কাজে এলো, বাইরেটা ভালো করে ধুয়ে দিল, আর আমি ততক্ষণ ওপরে সব জোগাড় করলাম। জোগাড় করে আমি তারপরে পুজোটা করলাম। সকালবেলায় উঠি সব কাপড় ছেড়ে গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে ফুল তুলে, কাপড় ছেড়ে মানে গায়ে জল নিয়ে স্নান করেই নিয়েছিলাম একরকম, মাথায় স্নানটাই করিনি, এত গরম এসিতে শুচ্ছি তাও বেরিয়ে মনে হচ্ছে স্নান করি। দিয়ে তোমার ওপরে সব করে এসে নিচে সব কাজটা সেরে নিয়ে দিয়ে তারপরে তোমার স্নান করলাম। স্নান করে একটু চা খেলাম, একটু শরবত জল খেলাম, লেবু জল খেয়ে দিয়ে তারপরে পুজো করতে গেলাম। সে ভেতরটা যেন টানছে, যেন এত জল টান দিচ্ছে। দিয়ে তারপরে তোমার পুজো টুজো করে এসে সবাইকে প্রসাদ দিলাম, আমি একটু প্রসাদ খেলাম। তারপরে তোমার আমাদের তাই শুকনো মুড়ি আর ওর সাথে ওই যে কুমড়োর ছোলা দিয়ে তরকারি করেছিলাম, চাকনা করে কাশি পেয়ে গেল। দিয়ে তোমার খেয়ে তারপরে তোমার দেখো হাজব্যান্ডের জন্য ভাত বসিয়েছি। দেখছো কিরকম শুকনো কাশি হচ্ছে, সব গায়ে খালি ঘাম বসে যাচ্ছে আর শুকনো কাশি হচ্ছে। দিয়ে হাজব্যান্ড আর আই খাবে, ওদের জন্য ভাত, ভেন্ডি সিদ্ধ, আর কালকে আলু পোস্ত করেছিলাম এক বাটি রেখে দিয়েছি। আর হাজব্যান্ড বলেছে আমি দুধ নেবো, দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো, কি দই নিয়ে খেয়ে নেবে, আর কিছু করবো না। আর আমাদের তো দুপুরবেলায় চিড়ে ভিজিয়ে খেতে হয়, ওটা একবারই খেতে হয়, ফলহার বলে ওটাকে, ওটা তখন দুপুরবেলায় ওই 2-2:30টার সময় খাবো, কারণ এখন খিদে নাই। হাজব্যান্ডের স্নান হয়ে গেল, হ্যাঁ সকালে করে নিল, পাম্পটা চালিয়েছি তো, পাম্পের জলটা বেশ গরম ঠান্ডা বেরোয় তো, স্নান করতে খুব ভালো লাগে। আর ট্যাঙ্কি থেকে যাওয়া মানেই গরম হয়ে যাওয়া। তো স্নান হয়ে গেল, রায়েরও স্নান হয়ে গেল। চলো তাহলে একটু ঘরে গিয়ে বসি গা, ঘরটা খুব ঠান্ডা আছে, কাল রাতে সারা রাতে এসি চলেছে তো ঘরটা খুব ঠান্ডা আছে। ভাতটার ভেন্ডি সিদ্ধটা হোক, দিয়ে তারপরে এসে নামাবো। আর এত গরম করছে, ফ্যান না চালিয়ে কথা বলতে পারছি না। ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ দেখে নেবো। আর এইটাতে ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই দুটো হয়েছে। আর এটাই কুমড়োর তরকারি করেছিলাম, হাজব্যান্ড মুড়ি খেয়েছে আজকে, আর আমরা মুড়ি খেলাম সবাই। ও বেলায় যা হোক করবো। আর সুনিতা সব এইমাত্র ঘর ঠর মুছে দিয়ে তারপর চলে গেল। দেখেছো জামা প্যান্টগুলো কিরকম গাদ করা আছে, দেখেছো? মানে ঘরের কাজ এখনও তো শেষ হয় নাই, পটি করে তারপরে তোমার ছেড়ে দিয়েছে। দিয়ে এখন 6-7 দিন রেস্ট দেবে, দিয়ে তারপরে তোমার দাঁড়া লাইটগুলো অফ করি। লাইটগুলো অফ না করলে না খুব গরম করছে, আর লাইট না করলে জানলাগুলো বন্ধ করে দিয়েছি, দিয়ে ঘরটা অন্ধকার লাগছে। দিয়ে তোমার ঘরের এখনও কিচ্ছু কাজ হয় নাই। এই যে তোমাদের সেদিন দেখিয়েছি, এই যে পটি হয়েছে সব, দেখো দেখে নাও পটি হয়েছে। এই যে এটা এখন 7 থেকে 10 দিন বলছে রেস্ট দিতে হবে। ঘরের অবস্থা এরকম হয়ে আছে, জানলাগুলো সব খোলা আছে, কালকে মিস্ত্রি লাগাবে, জানলা লাগাতে পাল্লা লাগাতে। পাম্পটা অফ করতে, এটা বালতিটা অফ করতে বাবা, অফ কর। আর দেখো আমার পাম্পের মেশিনটা এখানে, এই যে পাম্প চলছে। ঘরে আমাদের রাস্তার জল দিয়েছে, আমরা তবুও পাম্পের জলই ব্যবহার করি। দেখো এই ঘরটা দেখো কী অবস্থা। আরে দেখো ছোটো মেয়ের এইখানে বেসিনটা বসবে, এটা মানে স্ট্যান্ড বেসিন, মানে কী বল সেলফ বেসিন যেটা বলে,
এটা বসবে, এই যে মার্বেলটা বসানো হয়েছে, এটা এর ওপরে বসবে। আর এরকম টাইলসটা এরকম দেওয়া হয়েছে, কত সুন্দর দেখেছো এটা ওর বাপি পছন্দ করেছে। আর সব পট্টি করা হয়ে গেছে। ঘরে কিরম আলো দেখছো তো, খুব আলো, ঘরে কিরম আলো দেখছো তো, প্রচুর আলো। বাপরে, এই জানলা না থাকলে না এই ঘরে তুমি 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না, মনে হচ্ছে গা হাত যেন জ্বলিয়ে দিচ্ছে একদম, প্রচুর আলো প্রচুর। বাপরে বাপ, সব কারেন্টের সব খুলে দিচ্ছে, দেখো সব খুলে দিচ্ছে। এখানে এসিটা বসবে, এই যে ওইখানটা করা আছে, এখানেই করবে, ওইখানে ফুটো করে। এই ঘরে আমার ঘরে আমি একটা এসি বসিয়ে নেবো। বাবারে, নাহলে আমি থাকতে পারছি না, নিজের মতো করে শুতে পারছি না। চলো, এটা আমার বাথরুম, আমি সব ফিনিশিংগুলো তোমাদের দেখাবো। আমি বলেছি কাউকে ঢুকতে দেবো না, আমার স্পেশাল করে এটা আমার বাথরুম থাকবে। হ্যাঁ, মেয়েরা বলছে মা আমি, ও বলছে আমি যাবো, ও বলছে আমি যাবো। আমি বলছি না, তোদিন কাউকে ঢুকতে দেবো না। আমি একটু ঘামছি, দেখো। চল চল চল, এখানে থাকা। এখন 1:30 বাজছে। চলো, হাজব্যান্ডকে খাবার দিলাম, হাজব্যান্ড খেয়ে নিল। রায়কেও দিয়ে দিলাম, রায়েরও খাওয়া গেছে। লাড্ডুকেও দই দিয়ে ভাত দিচ্ছি, লাড্ডুকে এখন বেশিরভাগ দিন দই দিয়ে ভাত দিচ্ছি। আর এত গরম, বাইরে থাকতে পারছি না। অনেকক্ষণ মেয়ে এসি জ্বালিয়েছে, ওখানে বসেছিলাম। কোনো রকমে মানে তোমাদের বললাম পোস্ত আছে, ভেন্ডি সিদ্ধ, ভাত আর দুধ দিয়ে খেয়ে নিল ওরা। আর রায় তো ঘি আলু ভাতে আর ভাত খেয়ে নিল। আর আমি আর বড় মেয়ে তো মঙ্গলবার করেছি, আমাদের কিন্তু ফল আহার করতে হয়, মানে ভিজিয়ে খেতে হয়, যেটা বলে চিড়ে এইসব দিয়ে চিড়ে আম। আমি না কলা খেতে পারি না একদম। আর দই আর একটু নারকেল আর একটু গুড় নিচে, আখের গুড়। আর যে তরকারিটা করেছি, এবার মিষ্টি জিনিস তো খেতে ভালো লাগে না, যে তরকারিটা করেছি সেই তরকারিটা এক বাটি নিয়েছি। এটা খাবো, এটা বসে খেতে বসলে না আর উঠতে নেই, মানে এটা খেয়ে তবে উঠতে পারবে। ওই জন্য সব জোগাড় করে নিয়েছি, দিয়ে ঘরে গিয়ে বসে এসিতে খাবো। কি জোগাড়টা করেছি চলো, তো ভাই সেরকম কিছু করি নাই। মানে এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু জল খাই, শুধু জল খাই। চলো দেখাই। দই আনিয়েছিলাম, মিষ্টি দই, 1 পিস করে সন্দেশ, একটু নারকেল, একটু আখের গুড়, একটু চিড়েটা হালকা করে ধুইছি, আম নিয়েছি, এই যে মেয়ের একটা আর আমার একটা। আর এই যে তরকারিটা যেটা করেছিলাম, খুব সুন্দর হয়েছে তরকারিটা, খেয়ে মুখ ছেড়ে যাচ্ছে। চলো তাহলে খেয়ে আর বেশি কিছু, জানো তো গরমে খেতে ইচ্ছা আছে না, মনে হচ্ছে না এগুলো কিছু খাই, কিন্তু যেহেতু এসিতে বসে খাবো তো হয়তো ভালোই লাগবে। চলো তাহলে তোমাদের দেখালাম কী কী জোগাড় করেছি। চলো খেয়ে নিয়ে কিরকম ঘামছি দেখো, বাইরে থাকা যাচ্ছে না। আজকে দুর্দান্ত গরম, একদম এত গরম বলা নয়। বাইরে মানুষ কী করে তাহলে কাজ করবে বলো, যারা বাইরে রোদে ইয়েতে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে বলো তো। তাহলে আমরা ঘরে বসে থেকে হাই হুই করছি, আর যারা বাইরে কাজ করছে তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো। সত্যি ঈশ্বরকে তাই বলি, ঈশ্বর মানুষকে কর্ম করে খেতে দাও, একটু ঠান্ডা না, এতটা গরম দিও না, এত গরম দিচ্ছে বলবার না। কিন্তু কিছু করার না, ওর উপরে তো কারো কিছু বলার হাত নেই বলো। তাহলে চলো আমরা ভেতরে বসে খেয়ে নিগা। এধারে লিও খুব চেঁচাচ্ছে, কি জানি কেন চেঁচাচ্ছে জানি না। চলো তাহলে, আমার কুকুর বিড়াল ছাগল কেউ চেঁচালি না, আমার কুকুরের ভেতরে তা ধরপড় করে, মনে হয় কেন চেঁচাচ্ছে হাত আর কাছে। কিন্তু মানে কি বলো, কিছুই পারি না, অপারক জানো তো। চলো আজকে ফলহারটা করে নিগা।